নমস্কার বন্ধুরা, হোম টিউশন চ্যানেলের পক্ষ থেকে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি। উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক শিক্ষিকা সহ সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অতিথিবৃন্দ এবং সহপাঠী ও বন্ধুদের জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সকলের সামনে আজকের এই বিশেষ দিনে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ 15ই আগস্ট, আর 15ই আগস্ট মানেই এমন একটা দিন যেদিন ভারতবর্ষের সব ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো জাতির প্রতিটা মানুষ আনন্দে আত্মহারা হয়ে পড়েন, মেতে ওঠেন উদযাপনে। কারণ এই দিনটা ভারতবর্ষের স্বাধীনতা দিবস। আজ থেকে প্রায় ৭৮ বছর আগে ঠিক আজকের দিনে ভারতবর্ষ মুক্তি পেয়েছিল দীর্ঘ ১৯০ বছরের ব্রিটিশ শাসনের পরাধীনতার শৃঙ্খল থেকে। সেই শৃঙ্খল ভারতবাসীর কাছে ছিল দুঃস্বপ্নের মতো, যে পরাধীনতার অন্ধকারে নিমজ্জিত হয়েছিল ভারতবর্ষের প্রতিটা মানুষের ভবিষ্যৎ। আজকের দিনে ভারতবর্ষের প্রতিটা পাড়ায় পাড়ায়, স্কুল কলেজে, অফিস আদালতে গৌরবের সাথে উত্তোলিত হয় ত্রিবর্ণ রঞ্জিত ভারতবর্ষের জাতীয় পতাকা। আর এর সাথে যখন বেজে ওঠে সারে জাহাঁ সে আচ্ছা এ হিন্দুস্তা হামারা, তখন প্রত্যেকটা ভারতবাসীর গা যেন শিহরিত হয়ে ওঠে। তখন আমাদের মনে পড়ে যায় সেই শত সহস্র বীর বিপ্লবীদের আত্মত্যাগের কাহিনীগুলো, যারা আমাদেরকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য দিয়েছেন নিজেদের তরতাজা প্রাণের বলিদান। আজকের দিনটি উদযাপনের মধ্য দিয়ে আমরা যেমন আমাদের স্বাধীনতার আনন্দ উপভোগ করি, ঠিক তেমনিভাবেই আমরা স্মরণ করি সেই সব মহাপুরুষদের, যাদের জন্য আজ আমরা খোলা আকাশে মুক্তির আনন্দ উপভোগ করতে পারছি। আমরা স্মরণ মনন করি সেই বীর বিপ্লবীদের, যেন আমাদের পরবর্তী প্রজন্মরাও ভুলে না যায় সেই আত্মত্যাগের বীর গাথাগুলো। প্রাচীনকাল থেকেই ভারতবর্ষ ছিল বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী দেশগুলোর মধ্যে সেরার সেরা। সেদিনই ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তগামী হয়েছিল, যেদিন ভারতবর্ষে ব্যবসা করতে আসা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে পলাশির প্রান্তরে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটেছিল এবং সূচনা হয়েছিল পরাধীনতার যুগের। ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধের জয়লাভের পর ইংরেজদের আধিপত্য তীব্র গতিতে বৃদ্ধি পেতে পেতে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। ভারতবর্ষে ব্যবসা করতে আসা এই কোম্পানিটি ভারত শাসন করতে আরম্ভ করে। বণিকের মানদণ্ড পরিণত হয়ে যায় রাজদণ্ডে, আর এই শাসনের ভিত্তি ছিল অতি ভয়ঙ্কর। এই শাসনের ভিত্তি ছিল অত্যাচার, শোষণ আর নিপীড়ন। প্রতিটি ভারতবাসীর সর্বস্তরের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়। চাষিদের তাদের উৎপাদিত ফসলের অধিকারটুকুও ছিল না। প্রতিটি মানুষকে বাধ্য করানো হয় ইংরেজদের গোলামি করবার জন্য। মা বোনেদেরও কোনো সম্মান ছিল না। হাজার রকম করের মাধ্যমে লুট করে নেওয়া হতো মানুষের শেষ রক্তবিন্দুকেও। এই ইংরেজদের অত্যাচারের মূল ভিত্তিই ছিল শোষণ, দমন এবং অকথ্য পীড়ন। সাধারণ মানুষের উপর অত্যাচারের যেন কোনো সীমাই ছিল না, ছিল না জীবনের কোনো ন্যূনতম অধিকারগুলো। কোটি শহীদের পুণ্যভূমি ভারতবর্ষের সন্তানেরা এই সব কিছু এত সহজে মেনে নেবে, তেমনটাও অসম্ভব। কারণ এই দেশ বীর বিপ্লবীদের মাতৃভূমি। ইংরেজদের এই অত্যাচারের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছিল শত সহস্র বীর বিপ্লবীরা। ইংরেজদের কামান, গুলি, বন্দুকের সামনে দাঁড়িয়ে নিজেদের প্রাণের বলিদান দিয়ে প্রতিবাদ করে গেছেন অজস্র স্বাধীনতা সংগ্রামীরা। নারী, পুরুষ, হিন্দু, মুসলিম, পার্সি, জৈন, প্রত্যেকটি ধর্মের, প্রত্যেকটি বয়সের মানুষেরা গর্জে উঠেছিল ব্রিটিশদের অত্যাচারের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে। ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, যতীন দাস, লাল বাল পালের মতো বীরেরা নিজেদের প্রাণ হেলায় উৎসর্গ করে দিয়েছিলেন ভারত মাতাকে স্বাধীন করার জন্য। রাজগুরু, সুখবীর, বিনয়, বাদল, দীনেশ সহ আরও কত সহস্র নাম এদের বলে শেষ করা যাবে না। বছর 18 ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছিলেন অত্যাচারী বড়লাটকে হত্যার দায়ে। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মঙ্গল পাণ্ডে, স্যার সৈয়দ আহমেদ খান,
মাতঙ্গিনী হাজরা, চন্দ্রশেখর আজাদ, অরুণা আসেফ আলী সহ হাজারো বীর বিপ্লবীদের অমর গাথা বলে শেষ করা যাবে না। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলাদাভাবে না বললেই নয়। একদিকে জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস পথে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনের মতো বৃহত্তর আন্দোলনের তীব্রতা ইংরেজদের ভাবিয়ে তুলেছিল। আর অন্যদিকে দামাল ছেলে সুভাষচন্দ্র বোসের সশস্ত্র স্বাধীনতার লড়াইয়ের ডাকে নড়বড়ে হয়ে গিয়েছিল ব্রিটিশদের অহংকার। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই ডাক দিয়ে গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ বাহিনী। বিদেশি সাহায্য নিয়ে এই বাহিনী 1945 সালে ভারতের মণিপুরের ইম্ফলে তুলেছিলেন স্বাধীনতার পতাকা। ভারত মায়ের বীর বিক্রমী এইসব দামাল ছেলে মেয়েদের সাহসিকতার সামনে ব্রিটিশ শাসনের পতন ছিল অবশ্যম্ভাবী। আর হাজার হাজার লক্ষ লক্ষ তরতাজা প্রাণের বিনিময়ে আসে আমাদের বহু কাঙ্ক্ষিত এই স্বাধীনতা। সালটা ছিল 1947 আর দিনটা ছিল 15ই আগস্ট। দীর্ঘ 190 বছরের যন্ত্রণার অবসান ঘটিয়ে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। আর এরই সাথে সাথে অবিভক্ত ভারতের বুকে নেমে আসে সুতীব্র আঘাত। ধর্মের ভিত্তিতে রাতারাতি ভাগ হয়ে যায় গৌরবান্বিত এই দেশ। আলী জিন্নার নেতৃত্বে মুসলিম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে পাকিস্তান নামে একটি দেশের, আর অন্যদিকে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে আমাদের দেশ ভারতবর্ষ। হাজারো বাধা বিপত্তি পেরিয়ে শত সহস্র প্রাণের বিনিময়ে ইংরেজদের কাছ থেকে হয়তো আজ আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু এটাই কি ছিল আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা? এখনও ধর্মের নামে, জাতির নামে অস্পৃশ্যতা, সাম্প্রদায়িকতার বেড়াজাল থেকে আমরা কি সম্পূর্ণ মুক্ত হতে পেরেছি? আমরা কি পেরেছি রাজনীতিকে নোংরামির পর্যায় থেকে মুক্ত করতে? স্বাধীনতার বহু বছর পূর্বের নির্মাণ যখন আজও ইতিহাসের সাক্ষী হয়ে গৌরবের সাথে দাঁড়িয়ে আছে, সেখানে আজ নির্মাণের 1 মাসের মধ্যেই 13টি সেতু ভেঙে পড়ে মাত্র একটা রাজ্যেই। এখানে আজ পাড়ার প্রত্যেকটা রাস্তাঘাট যেন জানান দেয় দুর্নীতির স্বাধীনতাকে। প্রত্যেকটা সরকারি দপ্তর যেন জানান দেয় করপশনের সুগভীর অস্তিত্বকে। এসবের জন্যই কি হাজারো বীর বিপ্লবীরা নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন? আজ আমাদের যুব সমাজকে দায়িত্ব নিতে হবে, এসবকে নির্মূল করার ডাক দিতে হবে। আমাদেরকে উপলব্ধি করতে হবে সেই দেশপ্রেমের আগুনকে এবং আমাদের এই প্রজ্বলিত অগ্নিশিখাকে ত্বরান্বিত করতে হবে, গৌরবান্বিত করতে হবে ভারতবর্ষের ভবিষ্যৎকে। তো চলুন বন্ধুরা, আমরা সমস্ত বাধা বিপত্তির ঊর্ধ্বে উঠে, জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে, রাজনৈতিক প্রতিবন্ধকতার ঊর্ধ্বে উঠে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আমাদের দেশকে বিশ্বসেরা বানাবই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।